আচ্ছা কি আছে, শূন্যস্থান পূরণ করো। কি আছে, ভাজক 4, ভাগফল 3, ভাগশেষ 2 হলে ভাজ্য কত? দেখ আমি শিখিয়েছি কি, এখানে কি থাকে, ভাজ্য। আচ্ছা এখানে কি থাকে, ভাজক। আর এখানে কি থাকে, নিচে কি থাকে, ভাগশেষ, মনে আছে? আর এখানে কি থাকে, ভাগফল। ঠিক আছে। আচ্ছা কি শিখিয়েছি, এখানে কত বলছে, ভাজক কত, 4, ভাজ্য কত, ভাজ্য দেয়নি। আচ্ছা ভাজ্য দেয়নি। ভাগফল কত বলেছে, ভাগফল বলেছে 3, আর ভাগশেষ কত বললো, 2। আচ্ছা আমি কি শিখাইছিলাম, ভাজ্য সমান সমান কত, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? এই বুঝিয়েছি। আচ্ছা ভাজক কত, 4, ভাগশেষ কত, সরি ভাগফল কত, 3, তাহলে গুণ 3। আচ্ছা ভাগশেষ কত, 2, তাহলে যোগ 2। 3 4 কত, 12, যোগ 2, তাহলে কত হলো, 14। তাহলে ভাজ্য কত আসলো, 14। বোঝা গেল? আচ্ছা এবার দেখ, ভাগ হলো ড্যাশ এর বিপরীত প্রক্রিয়া। ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। ভাগশেষ সর্বদা ড্যাশের থেকে ছোট হয়, ভাগশেষ সর্বদা ভাজ্যর থেকে ছোট হয়। 9 এর মধ্যে 3 ড্যাশ বার আছে। আচ্ছা দেখ একটু খেয়াল করে, এখানটা কি বলছে, 9 এর মধ্যে 3 কবার আছে, কি করে বার করবি, ভাগ করে। 3 ত্রিককে 9, তাহলে 9 এর মধ্যে 3 কবার আছে, 3 বার। ঠিক আছে। তারপর কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ড্যাশ সংখ্যা পাওয়া যায়। কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়। বোঝা গেল? পড়িয়ে দিলাম এটা। হ্যাঁ আচ্ছা তারপর আবার 3 গুলো এবার কি আছে, 48 ভাগ 7, তাহলে কি 48, 7 দিয়ে করছি, 6 7টা কত, 42, 6 7টা 42, বিয়োগ করলে কত হবে, 6। ঠিক আছে। তাহলে কি পেলাম, এখানে ভাগফলও 6, ভাগশেষও 6। ঠিক আছে। নেক্সট দেখ ক নাম্বার, প্রথমে একটা সংখ্যা দিয়ে করছি, 3 একে 3, বিয়োগ করলে কত হয়, 2, আবার 9, 3 নং কত, 3 নং 27, বিয়োগ করলে কত হয়, 2। ঠিক আছে।